যদি আমাদের একজন ভাইকে হুমকি দেওয়া হয়, আমরা 1,00,000 জনতা রাস্তায় নেমে আসবো। মনে রাখবেন, নির্বাচনের বাকি আর 13-14 দিন। এই 13-14 দিন যদি আপনারা ভয়ের মধ্যে থাকেন, আগামী 5 বছর আপনাদের ভয়ের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আপনারা তো সবাই 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে চেনেন কিনা? আব্দুল হান্নান মাসুদ কি গত 1.5 বছরে কোন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল? সংসদের কোন সদস্য ছিল? এমপি মন্ত্রী ছিল? কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার ছিল? তারপরেও সে আপনাদের হাতিয়ার জন্য অনেক কাজ করেছে না? আপনাদের সুখ শান্তির জন্য হাতিয়ার উন্নয়নে অনেক কাজ করেছে না? আপনাদের এখানে ফেরির অনুমোদন এসেছে না? 50 শয্যা হাসপাতাল 100 শয্যা করা হয়েছে না? হাসপাতালে ডাক্তার নার্সের সংখ্যা বেড়েছে না? নদী ভাঙন রোধে কাজ করা হয়েছে না? অনেক ভূমিহীন মা বাবা ভাই বোন তাদের ভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে না? অনেকগুলো সংস্কারের কাজ হয়েছে না? অনেক মসজিদের সংস্কারের কাজ হয়েছে না? হয়েছে। এখন দেখেন, যেই মানুষ রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় না থেকে, সংসদের কোনো সদস্য না হয়ে, এমপি মন্ত্রী না হয়ে গত 1.5 বছরে আপনাদের সুখ শান্তির জন্য, আপনাদের কথা চিন্তা করে, হাতিয়ার কথা চিন্তা করে, হাতিয়ার মানুষকে ভালো রাখার জন্য এতগুলো কাজ করেছে, আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আপনারা যদি তাকে আপনাদের প্রতিনিধি বানান, আপনারা যদি তাকে আপনাদের সেবা করার সুযোগ আরো বাড়িয়ে দেন, সেবা করার যেই পথ, সেই পথটাকে যদি আরো মসৃণ করে দেন, তাহলে কি সে আপনাদের জন্য আরো ভালো কাজ করতে পারবে না? আরো ভালো কাজ করতে পারবে না? সেই বিশ্বাস আপনাদের আছে? সেই আস্থা আপনাদের আছে? সেই ভরসা আপনাদের আছে? আছে তো? এই যে জামাতে ইসলামী এবং এনসিপি এক হলো, সাথে আরো 8টা দল নিজেদের মধ্যে ঐক্য গঠন করলো। কেন করলো জানেন? বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, হাতিয়ার মানুষের মুক্তির জন্য। ভালোরা যখন একসাথে থাকে, ভালোরা যখন একসাথে লড়াই করে, ভালোরা যখন একসাথে সংগ্রাম করে, তখন কি খারাপটাকে প্রতিহত করা সহজ না কঠিন? খারাপটাকে প্রতিহত করা সহজ না কঠিন? আপনাদের স্বার্থের জন্য, হাতিয়ার মানুষের স্বার্থের জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য এই 10টা দলকে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হয়েছে। ফলে এই যে 10 দলীয় ঐক্য, তাদের উপর কি আপনাদের ভরসা আছে? তাদের উপর কি আপনাদের বিশ্বাস আছে? তাদের উপর কি আপনাদের আস্থা আছে? দেখেন, কিছু কথা বলি, যেহেতু আসছি এখানে, অনেক মা বোনেরা আছেন, মামা নানারা আছেন। শোনেন, নির্বাচন আসলেই, আগে আমরা দেখতাম যে নির্বাচন আসলেই, যখন নির্বাচন ঘনিয়ে আসে, তখন অনেক নেতারা আমাদের দ্বারে দ্বারে আসে, অনেক মা বোনকে শাড়ি উপহার দেয়, দেয় কিনা? অনেক মামা চাচাদের পাঞ্জাবি উপহার দেয়, দেয় কিনা? অনেক মানুষকে, অনেক জনকে 500-1000 টাকা করে দেয়, দেয় কিনা? একটা কথা মনে রাখেন, এই 500-1000 টাকা দেওয়ার বিনিময়ে, 5000 টাকা দেওয়ার বিনিময়ে, শাড়ি পাঞ্জাবি উপহার দেওয়ার বিনিময়ে তারা আপনাদের ভোট কিনতে চায়। ভোট কিনতে চাওয়া মানে তারা আপনাদের বিবেক কিনতে চায়। মানুষের মর্যাদা কি এত কম? আপনাদের মর্যাদা কি এত কম? আপনাদের কি আত্মসম্মান নাই? আপনারা কি মানুষ না? আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব না? আমরা কি আশরাফুল মাখলুকাত না? তাহলে মনে রাখবেন, যারা 500 টাকা 1000 টাকা দেওয়ার বিনিময়ে আমাদের ভোট কিনতে চায়, তারা আসলে আমাদেরকে মানুষই মনে করে না। যারা এই ধরনের কাজ করবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আমি জানি আপনারা রাজনৈতিকভাবে সচেতন, আমি জানি আপনারা সামাজিকভাবে সচেতন। যদি সেটা না হতো, তাহলে এই রাতের বেলা আপনারা এখানে উপস্থিত থাকতেন না। ফলে যারা আপনাদেরকে স্বল্প সময়ের আনন্দ দেওয়ার জন্য শাড়ি উপহার দিয়ে, পাঞ্জাবি দিয়ে আপনাদের ভোট কিনতে চায়, তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আব্দুল হান্নান মাসুদ যে কাজগুলো করেছে, এগুলোর সুফল কি আপনারা একদিনের জন্য পাবেন নাকি দীর্ঘমেয়াদে পাবেন? তাহলে তার উপর কি আপনাদের আস্থা রাখতে হবে না? তার উপর কি আপনাদের ভরসা রাখতে হবে না? দেখেন, এই যে নির্বাচন ঘনায় আসছে,
গতকালও আমাদের অনেক সহযোদ্ধা ভাইদেরকে হুমকি দেয়া হয়েছে না? এর প্রতিবাদ আপনারা করছেন না? আপনারা মিছিল করছেন না? এইটা আপনাদের জারি রাখতে হবে। যদি আমাদের একজন ভাইকে হুমকি দেয়া হয়, আমরা 1,00,000 জনতা রাস্তায় নেমে আসব। এখন আর আগের দিন নাই, এখন আর আগের দিন নাই। আমরা এখন সচেতন, আমাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। মনে রাখবেন, নির্বাচনের বাকি আর 13-14 দিন। এই 13-14 দিন যদি আপনারা ভয়ের মধ্যে থাকেন, আগামী 5 বছর আপনাদের ভয়ের মধ্যে থাকতে হবে। এটা কি হতে দেয়া যাবে? এটা কি হতে দেয়া যাবে? এবার আসেন, এবার তো আপনারা প্রার্থী নির্বাচন করবেন, একই সাথে আপনারা গণভোটে টিক চিহ্ন দিবেন না? গণভোটে কি হ্যাঁতে দিবেন নাকি নাতে দিবেন? গণভোটে অবশ্যই আপনাদেরকে হ্যাঁতে দিতে হবে। কেন জানেন? শোনেন, গণভোটে হ্যাঁতে টিক চিহ্ন কোন নেতার জন্য না, কোন দলের জন্য না, কোন ব্যক্তির জন্য না, এটা আপনার নিজের জন্য। যদি আপনারা আর জুলুমের শিকার না হতে চান, অত্যাচারের শিকার না হতে চান, নির্যাতিত না হতে চান, তাহলে অবশ্যই গণভোটে কি দিতে হবে? আপনারা যদি চান মানুষ হিসেবে আমাদের যে নাগরিক মর্যাদা, মানুষ হিসেবে আমাদের যে নাগরিক অধিকার, আমরা তো বেশি কিছু চাই না। আমরা 3 বেলা খেতে চাই, আমরা 3 বেলা কি খেতে চাই, আমাদের পোশাক পরিচ্ছদ ঠিকঠাক থাকবে সেটা চাই। আমরা কি চাই? অসুস্থ হলে আমরা যাতে হাসপাতালে গেলে চিকিৎসাটা ঠিক মতো হয়, তাই কিনা? আমরা চাই আপনারা যারা আছেন, আপনাদের সন্তানেরা ভালোভাবে পড়াশোনা করবে, এটাই তো আমরা চাই, তাই না? কিন্তু বিগত সময়গুলোতে আমরা কি এগুলো পাইছি? এখন কথা হচ্ছে, আপনারা যদি চান মানুষ হিসেবে আপনাদের যে নাগরিক অধিকার, যে নাগরিক মর্যাদা, সেটা অক্ষুণ্ণ থাকবে, তাহলে গণভোটে কি দিতে হবে? গণভোটে কি দিতে হবে? আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে না? পুলিশ আছে না? আর্মি আছে না? পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেয়া। কিন্তু বিগত সময়ে এমনও নজির আছে, সবার কথা বলতেছি না, কিছু সংখ্যক পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি করছে? জনগণকে নিরাপত্তা দেয়া তো দূরে থাক, উল্টা মিথ্যা মামলা দিছে কিনা? মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করছে কিনা? অন্যায় ভাবে জেলে তুলে নিয়ে গেছে কিনা? আমরা কি এটা চাই? আমরা এটা চাই না। পুলিশ হইতে হবে জনগণের, কোন দলের গোলাম না। পুলিশ কার হইতে হবে? জনগণের। যদি আমরা নিরপেক্ষ পুলিশ চাই, যদি আমরা নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী চাই, আমাদের গণভোটে কি দিতে হবে? গণভোটে কি দিতে হবে? এবার আসেন, দুদকের নাম শুনছেন আপনারা? দুদক মানে হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যাদের কাজ হচ্ছে দেশের মধ্যে যেই দুর্নীতি করবে, সেটা সরকারি দল হোক, সেটা বিরোধী দল হোক, সেটা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান হোক, সেটা কোনো ব্যক্তি হোক, সে দুর্নীতি করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আগের সরকার দেশ থেকে অর্থ বিদেশে পাচার করছে না? লুটপাট করছে না? অবৈধ সম্পদের মালিক হয়েছে না? কিন্তু দুদক কি কোনো ব্যবস্থা নিছে? কোনো ব্যবস্থা নেয় নাই, কারণ দুদক নিরপেক্ষ ছিল না। আবারও তো আপনারা ভোট দিবেন, আবারও তো নতুন সরকার আসবে, যেই আসুক আসবে তো। এখন কথা হচ্ছে, আমরা যদি চাই নতুন যে সরকারি আসবে, সে কোনো ধরনের লুটপাট চালাইতে পারবে না, দেশের বাইরে কোনো অর্থ পাচার করতে পারবে না, অবৈধ সম্পদের মালিক হইতে পারবে না, দুদককে নিরপেক্ষ হইতে হবে। তাহলে গণভোটে কি দিবেন? গণভোটে কি দিবেন? অবশ্যই হ্যাঁ দিতে হবে। সর্বশেষ বলি, একটা কথা মাথায় রাখেন, আপনাদের সাথে আমার যে সম্পর্ক, আপনাদের সাথে 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের যে সম্পর্ক, আজকে এখানে যারা বসে আছে তাদের সাথে আপনাদের যেই সম্পর্ক, এই সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক না, এই সম্পর্ক সহযোদ্ধার সম্পর্ক, এই সম্পর্ক লড়াইয়ের সম্পর্ক, এই সম্পর্ক সংগ্রামের সম্পর্ক, এবং এই সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক, ঠিক কিনা? এবার বলেন, হাতিয়াবাসীর মার্কা কি? হাতিয়াবাসীর মার্কা কি? গণভোটে কি দিব? গণভোটে কি দিব? গণভোটে কি দিব? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।